ঈদের পরেই ফাঁকা স্টেশন, নেই চিরচেনা সেই রূপ বা যাত্রীর চাপ। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কেমন যাত্রীদের চাপ রয়েছে, যাত্রীদের উপস্থিতি কী পরিমাণে রয়েছে, পাশাপাশি বিভিন্ন যে স্থান রয়েছে রাজশাহী, সিলেট বা বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় যে ঈদযাত্রা শেষে ঢাকায় যে ফিরতে শুরু করছে মানুষ, সেই চিত্রও দেখানোর চেষ্টা করবো। পাশাপাশি দর্শক, যদি আপনাদের দেখায় যে ঢাকার এই কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন যে গন্তব্য রয়েছে, সেই গন্তব্যের ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, চট্টলা এক্সপ্রেস যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কালনী এক্সপ্রেস যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 2টা 55 মিনিটে ছেড়ে যাবে। দর্শক, আপনাদের একটু বলে রাখতে চাই যে এখানে আমরা 3টি ট্রেনের শিডিউল বিপর্যয় দেখতে পাচ্ছি ইতিমধ্যে। পরবর্তীতে যদি আপনাদের দেখাই মধুমতি এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে 3টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 3টা 40 মিনিট। সুতরাং উপরে যে চট্টলা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং মধুমতি এক্সপ্রেস, এই 3টি ট্রেনই শিডিউল বিপর্যয় ইতিমধ্যেই চলছে। পরবর্তীতে যদি আপনাদের দেখায় যে জামালপুর কমিউটার যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা 40 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4টা 15 মিনিটে ছেড়ে যাবে, সেটির প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। যমুনা এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারাকান্দির উদ্দেশ্যে 4টা 45 মিনিটে ছেড়ে যাবে। চিলাহাটি এক্সপ্রেস যেটি চিলাহাটির উদ্দেশ্যে ঠিক 5টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে 3টি ট্রেন শিডিউল বিপর্যয় চলছিল এবং একটি ট্রেন কিছুক্ষণ আগেই ছেড়ে গিয়েছে এবং সুতরাং এখন এই মুহূর্তে 2টি ট্রেনের শিডিউল বিপর্যয় চলছে। এবং পাশাপাশি দর্শক, আপনাদের যদি এখন এই মুহূর্তের চিত্র যদি কমলাপুরের দেখায় যে যাত্রীদের উপস্থিতি খুবই কম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, পুরো স্টেশন জুড়েই যে ফাঁকা এবং যাত্রীদের উপস্থিতি নেই সেই চিত্র দেখতে পারি। দর্শক, আপনাদের বলে রাখতে চাই যে ঢাকার এই কমলাপুর রেল স্টেশন এটি বাংলাদেশের অন্যতম এবং বৃহত্তম একটি রেল স্টেশন এবং পাশাপাশি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থান করার ফলে আমরা প্রতিনিয়তই দেখতে পারি যে এখানে যাত্রীদের চাপ বা যাত্রীদের উপস্থিতি সেটি অনেক অংশে বৃদ্ধি পায় এবং সবসময় আমরা দেখি যে ভিড় ভাট্টা এবং যাত্রীদের উপচে পড়া ভিড় সেটি প্রতিনিয়তই দেখতে পারি, কিন্তু ঈদকে কেন্দ্র করে সেটি অনেক অংশে বৃদ্ধি পায় এবং সেক্ষেত্রে আমরা দেখেছি রেলওয়ে কর্তৃপক্ষ থেকেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও পরবর্তীতে এখন যদি এই ঈদযাত্রার শেষে ফিরতি যাত্রার চিত্র যদি আপনাদের বলি, আমরা দেখেছি কিছু কিছু ট্রেনে বিশৃঙ্খলা এবং ট্রেনের ছাদে দেখেছি যাত্রী আসতে এবং পাশাপাশি অনেক কিছু কিছু ট্রেন দেখেছি যে ভিতরেই ট্রেনের ছাদে কোনো যাত্রী অবস্থান করেনি এবং ভিতরেই থেকেই যাত্রা করেছে। এবং যেমনটি বলছিলাম যে দর্শক, ঈদ শেষে এবং এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের ফাঁকা পরিস্থিতি এবং যাত্রীদের উপস্থিতি সেটি অনেকাংশে কম, যেমনটি আপনাদের বলছিলাম। দর্শক, যেমনটি দেখাচ্ছি যে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে প্রবেশ করেছি, খুবই কম সংখ্যক যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম সারির দিকে কিছু যাত্রী থাকলেও পরবর্তীতে পুরো স্টেশন বা পুরো প্ল্যাটফর্ম জুড়েই ফাঁকা রয়েছে। যদি অন্য প্ল্যাটফর্মের চিত্র যদি দেখায় যে সামনেই রয়েছে 6 এবং 7 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে একটি ট্রেনও দাঁড়িয়ে রয়েছে, সেই ট্রেনটিতে ওঠার জন্য কিছু সংখ্যক যাত্রীও রয়েছে। পাশাপাশি যদি আপনাদের একটু দেখায় যে 1, 2, 3, 4 এই প্ল্যাটফর্মগুলোতে খুবই কম সংখ্যক যাত্রী আমরা এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে উপস্থিতি দেখছি। পাশাপাশি দর্শক, আপনাদের বলে রাখতে চাই যে পুরো রেল ভিত্তিক রেল যাত্রাকে ফ্রি ওয়াইফাই আওতায় আনা হয়েছে। যেমনটি আপনাদের একটু বলে রাখতে চাই যে ঢাকার কমলাপুর থেকে শুরু করে বিমানবন্দর এবং যে রেল স্টেশনগুলো রয়েছে, প্রতিটি রেল স্টেশনেই যে ফ্রি ওয়াইফাই সেবা সেটি কার্যকর করা হচ্ছে। ইতিমধ্যেই ঢাকার কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দর রেল স্টেশন এবং অন্যান্য রেল স্টেশন আমরা দেখেছি যে ইতিমধ্যেই যে ফ্রি ওয়াইফাই আওতায় আনা হয়েছে। তো সুতরাং যাত্রীরা দীর্ঘ সময় ট্রেনের অপেক্ষামান যাত্রী যারা রয়েছেন তারা এই ফ্রি ওয়াইফাই সেবা গ্রহণ করতে পারবেন এবং তাদের সময় অতিবাহিত করতে পারবেন। আমি রাখতে পারে বন্ধু
দর্শক, যেমনটি বলছিলাম যে ঈদ শেষে এখন এই মুহূর্তে কমলাপুরের চিত্র যদি আপনাদের বলি, যে পুরো স্টেশন জুড়েই যে খুবই কম সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি, স্বাভাবিকের তুলনায় অনেক যাত্রীর যে উপস্থিতি সেটি অনেকাংশে কম আমরা দেখতে পাচ্ছি। এবং কিছু সংখ্যক আমরা ট্রেন দেখেছি যে বগিতে সিট ফাঁকা নিয়ে সেই ট্রেনগুলো ছেড়ে গিয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম যে সামনেই রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে কালনী এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ইতিমধ্যে সিরিয়াল বিপর্যয়ে সেই ট্রেনটি চলছে। যেমনটি বলছিলাম যে কালনী এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ইতিমধ্যে সিরিয়াল বিপর্যয় চলছে, সেই ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে, সেই অ্যানাউন্সমেন্ট দেওয়া হলো। এবং যদি দেখায় যে সেই ট্রেনটিতে খুবই কম সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি, কেউ কোনো ট্রেনের ছাদে অবস্থান করছেন এবং বগিতেও যথেষ্ট জায়গা এবং আসন ফাঁকা নিয়ে সেই ট্রেনটি এই মুহূর্তে 7 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেনটি ছেড়ে যাবে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম ঢাকার কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কী পরিমাণে যাত্রীদের উপস্থিতি রয়েছে সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। এবং যে ঈদ শেষে যাত্রীদের যে ফাঁকা এবং কমলাপুর রেল স্টেশন যে ফাঁকা পড়ে রয়েছে, যাত্রীদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় কম, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। এবং কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।